আমরা শিখছি আর কি, মোটামুটি শিখছি, বাট ভালো যে শিখছি তা না। বাট আমাদের মার্কেট প্লেস সম্পর্কে আমাদের কোনো নলেজ নাই, তো সে কারণে আমরা করতে পারি না, পারবো না আর কি। টাকা ইনকাম কেমনি করতে হবে, অনেক প্রসেস, অনেক ওয়ে, বাট সেগুলো আমাদের ভালো করে জানতে হলে এই 2 মাসে আমাদের হয়তো বা সম্ভব হবে না, বাট আরো টাইম লাগবে। এই কারণে হয়তো বা আমরা টাকা ইনকাম করতে হয়তো সেভাবে পারবো না। হ্যাঁ, ওটা যদি শেখা যায়, বাট আমরা কাজের স্কিল এখনো সেভাবে আমাদের গড়ে ওঠেনি এই 2 মাসে, তো সেটাকে তো ভালো করে ডেভেলপ করতে হবে। আমরা যদি ভালো করে। জি জি, জি স্যার। হ্যালো, শোনা যায়? স্যার আমি তো এই বিষয়ে মানে স্টপ ডেভেলপমেন্টে একবারে নিউ। এজন্য আমার মানে এই বিষয়ে একবারে ধারণা কম, যার কারণে তো বিষয়গুলো মাথায় নিতে সময় লাগবে 2 মাসে। এজন্য আমার পক্ষে সম্ভব বুটস্ট্র্যাপ, সিএসএস যেগুলা এখন পর্যন্ত তো ঠিক মতো করতে পারি না। জি, মার্কেট প্লেস বলতে এখনো তো ওই বিষয়ে যাইনি আমরা। তো ওটা কি করবো? জি 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 স্যার। জি আছে, যেমন এই যে আসনাবি ভাই অনেক আগে থেকে আছে, ওনারা তো পারবেই। তারপর অবশ্যই সম্ভব, ওনারা পারতে পারে, কারণ তো ভালো ধারণা থাকতে পারে এই। সম্ভব স্যার, বিষয়গুলো মাথায় রাখতে পারলে সম্ভব। জি স্যার, এখানে 2 মাসে ইনকাম করা সম্ভব বলতে আমি নিজের দিয়ে যতটুকু দেখলাম, এখানে এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, যতটুকু আমাদেরকে শেখানো হয়েছে, কিন্তু আমাদের সমস্যাগুলো হয়েছে আমরা শুরুর দিকে আগে কোথাও এগুলোর সুযোগ পাই নাই, বা ভালো কোনো গাইডলাইন পাই নাই, যার কারণে আসলে পুরো একটা চাপের মধ্যে থাকতে হয়, বা এখনো আছি। আর এইটা থেকে হয়তো বেরোতে পারবো। এইটা আসলে চাপ না স্যার, কারণ দেখা যায় যে একটা মানুষ যে সফল হবে তা না, কিন্তু সফল হবে কিন্তু সব মিলিয়ে তো স্যার, গ্রামে থাকলে সব দিকেই একটু করতে হয়। আর দেখা যায় যে শহরের মানুষ অনেকে লকডাউনের আছে, করতে হয়। তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে সময় পাইলাম কি পাইলাম না, এইটা বড় কথা নয়। এখানে এখানে আমাদের স্কিলের জন্য যেটা আশা, কিন্তু সেটা আমাদের পূর্ব থেকে ছিল না স্যার। মানে এইচটিএমএল এর এখানে যে যখন আমরা প্রথমে ভাইভাতে বলছিলাম যে আমরা পারি, এইচটিএমএল সিএসএস পারি, কিন্তু আসলে
তখন দেখা গেছিল যে আমরা ইউটিউবে শুধুমাত্র দেখছি, তখন এইচটিএমএল এইসব এইচটা বুঝতেছি, কিন্তু এইচের যে কাজটা সেটা আমরা H1 এর যে কাজটা সেটা আসলে ইমপ্লিমেন্ট করে কখনো দেখি নাই, আউটপুট করে দেখি নাই। এইটা এইটাকে আমি চাপ বলতেছি স্যার। আর আর এখানে আমরা যতটুকু স্কিল, আমার যতটুকু স্কিল, এখানে মার্কেট প্লেসের বাইরে বলেন আর মার্কেট প্লেসের ভিতরে বলেন, এখানে মার্কেট প্লেসের বাইরে বা ভিতরে যখনই আপনি কাজ করতে যাবেন স্যার, তখন দেখা যাবে যে আপনি বঙ্গোপসাগরের মাঝখানে গিয়ে ঝাঁপ দিচ্ছেন, কিন্তু ঝাঁপ দেওয়ার আগে কখনো চিন্তা করেন নাই যে আপনি সাঁতার জানেন কিনা। মার্কেট প্লেসে যাওয়াটা আমার মতে বোকামি স্যার, কারণ আমি সাঁতার 25 জনের মধ্যে স্যার আমি শতভাগ শতভাগ কয়েকজনের নাম আমি নিশ্চিত করে বলতে পারবো। ব্যাস ব্যাস ফোরে, হ্যাঁ, ব্যাস ফোরে আমাদের থেকে ব্যাস ফোরটা কিন্তু অনেক এগিয়ে, যদিও বা ব্যাসের একটা সমস্যা আছে, কিন্তু ওখান থেকে কিন্তু আমাদের থেকে কিন্তু তো অনেক অ্যাডভান্স ওরা, ওখান থেকে ভালো ডেভেলপার হবে এটা আশা করা যায়, এবং তাদের মন মানসিকতা একেবারেই পরিষ্কার। তাদের দ্বারা যোগাযোগ না থাকলে স্যার, ভালোবাসা না থাকলে তো বলতে পারতাম না আজকে এই কথাগুলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার সরি স্যার, আমার ক্যামেরা এখনো ঠিক হয়নি। ক্যামেরাটা স্ক্রিনটা দুবার আসলো ঢাকা থেকে, কিন্তু মিসিং হচ্ছে না। এরপরে হয়তো স্ক্রিন খুলে পাঠাই দিছি একবারে ঢাকায়, তো এরপরে হয়তো চলে আসবে। স্যার আমার মতামতটা সম্পূর্ণ আমার পার্সোনাল, মানে আমার নিজের ইয়েটাই আমি ওখানে ব্যক্ত করছি। তো আমরা যতটুকু জানি, বিশেষ করে এখানে ট্রেনিং এ আসি আমি যেটা বুঝলাম, যে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ, এই যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা জাভাস্ক্রিপ্ট বা যে কোয়ারি, এই জিনিসগুলো শিখলাম, এগুলো দিয়েই মূলত ওয়েবসাইট বিল্ড আপ হয় বা ওয়েবসাইট তৈরি করা যায়। তো এখন দরকার হলো, আমরা এই পর্যন্ত গেছি, কিন্তু এর জন্য একটু প্র্যাকটিস দরকার, যে প্র্যাকটিসটা অফলাইনে হয়তো কারোর সাথে অ্যাড থাকে। যেমন আপনি একটু উদাহরণ দিলেন যে এমবিবিএস পাস করার পরে যে একটা প্র্যাকটিস করে বা তারা একটা ইয়েতে থাকে। তো এই প্র্যাকটিসটা হলে তাহলে কি হবে, কোন জায়গাটাতে ঘাটতি হচ্ছে, কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, বা এই জায়গাটা কিভাবে সলিউশন টানা যায়, এইটা একটু অন টেস্টে থাকলে তাহলে হয়তো সম্ভব। আর এইটা স্যার, আর এরপরে তো আপনি একটু ইশারা দিয়েছিলেন যে কমপক্ষে 6 মান্থের কথা একটা আসছিল, যে কমপক্ষে 6 মাস। তো সেক্ষেত্রে একটু স্লোলি এগুচ্ছি, যে জিনিসগুলো মাথায় রাখতে একটু সময় লাগবে। জি। তো এই ডিজাইনটাও স্যার একটু একটু প্র্যাকটিস হলে, আমার মনে হয় যতদূর আমরা এগোইছি, আমার ব্যক্তিগত আচ্ছা আচ্ছা। জি স্যার। আচ্ছা স্যার, তাহলে আমাদের ওই, জি, কোর্স আউটলাইন তাহলে ওয়েব ডিজাইন হয়ে যাবে ডেভেলপমেন্ট বাদ। জি স্যার।
জি স্যার। টেমপ্লেট করে ডিজাইনার, জি এটা টেমপ্লেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো না স্যার আমি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছি। না, ওইটাই স্যার, তাহলে ওই জায়গাটায় আমরা যেহেতু এত কনফিডেন্স স্যার যখন বলছে, আমরা বিশ্বাস রাখি যেহেতু ওই জায়গাগুলো আপনার ভালো জানা আছে। তো ওই জায়গাটাতে আমরা যখন ঢুকবো আপনার অনুসরণ করে, তো সেই জায়গাগুলোতে কোন জায়গায় আমরা গ্যাপ হচ্ছে সেটা আমরা ধরতে পারবো, তাহলে হয়তো ওই জায়গাগুলো সংশোধন করে আমরা এগোতে পারবো। আমার মনে হয় যে সম্ভব। স্যার এখান পর্যন্ত ঠিক ছিলাম স্যার, ওই যে মার্কেট প্লেসের কথাটা এসে মানে একটু নিজেকে একটু তুলনা কম্পেয়ার করতে হচ্ছে যে এই মার্কেট প্লেসে বা বাজারে যখন দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো, বা আমি পারবো কিনা বা কতটুকু আছে, এই যে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে আর কি মার্কেট প্লেসের কথাটা এসে। নাতে তো মোটামুটি ভাবে নিষ্পাবতা পালন করে এগোচ্ছিলাম আর কি, এইটাই। এখানে কষ্ট করার কিছু নাই স্যার, যে যার জায়গা থেকে তার মন্তব্যগুলো তুলে ধরবে, এটাই তো সত্য স্যার। আপনি সত্য বদলাতে পারবেন না। বাইজিৎ বোস্তামি কিছু বলতে চাই স্যার। আমি কিছু বলতে চাই। জি স্যার। ওকে, ধন্যবাদ স্যার। স্যার কালকে রাত্রে মনে করেন যে আলোচনা এবং এখনকার আলোচনা থেকে আমি বলতে চাই যে আহসান ভাই যেভাবে বলতেছে আমি খুব ভয় পাইছি না, ওনার কথাবার্তা কিনা, আর আপনি যেভাবে বললেন আমি অনেক সাহস পেয়েছি যে সম্ভব। এটুকুই স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, অবশ্যই সম্ভব। আর আমি একাই বিপক্ষে, আমি একাই থাকবো স্যার। আমি একা হলেও থাকবো, কারণ মার্কেট প্লেস। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আপনি যেটা বললেন যে আহ, আমি বলি যেটা, যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার কি আর ডিফারেন্ট একটা ওয়ে? ডিফারেন্ট যদি ওয়ে হয় তাহলে আমরা যদি ভালো করে ওয়েব ডিজাইনটা শিখি, তাহলে কি ওয়েব ডেভেলপটা আমরা করতে পারবো না? জি। তাহলে আমরা যদি ভালো করে আমরা ওয়েব ডিজাইনটা শিখি, তাহলে অবভিয়াসলি তো আমরা ডেভেলপারও হয়ে যাচ্ছি। সেটাই আর কি স্যার।
জি জি। তাই নাকি স্যার? ও মাই গড! সেটা অবশ্যই ঠিক স্যার। যে আমি এই যে এই ২৭টা ক্লাসের মধ্যে যা যা শিখলাম, আমি আগে যে একটা কোর্স করছিলাম, তো কোর্সের মধ্যে মনে করেন যে অনেক গ্যাপ ছিল। ২ ঘন্টা করে ক্লাস ছিল প্রতি কোর্সে, মানে প্রতি ক্লাসে ২ ঘন্টার মধ্যে সে আধা ঘন্টা পরে আসতো ক্লাসে। আর আমি এই কয়দিনে যা শিখলাম তা দিয়ে আমার মনে হয় যে মার্কেট প্লেসে কাজ করা সম্ভব। আমরা আরো আগেই কাজ করা সম্ভব হইতো। সত্যি বলতে ওই জায়গা থেকে এই জায়গায় অনেক বেশি পড়ানো হয়েছে আর বেশি কাজ করানো হয়েছে। ওই জায়গায় আমি অল্প কিছুদিনে যতটুকু শিখছি, এই মানে ওই জায়গায় আমি 10 ক্লাসে যা শিখছি, এই জায়গায় আমি 2 ক্লাসে মানে ওই 10 ক্লাসের পড়া শিখে ফেলাইছি। এরকম ইয়ে হয়েছে যে ওই জায়গায় যে অভিজ্ঞতাটা ছিল ওই জায়গা থেকে ডাবল অভিজ্ঞতাটা এই এই জায়গা থেকে ক্লাস করে আমি পাইছি। এগুলো আসলে ওই জায়গাতেও মানে আমরা ক্লাস করছি, মানে ওই জায়গায় যদি প্রবলেম হইতো আইসা জাস্ট একটু শো কইরা মানে দেখাই দিত যে এটা এইভাবে না এইভাবে, বাস এতটুকুই। তারপরে যে নেক্সট বার যে আমার হইছে নাকি না হইছে সেটার জন্য মানে কোনো নাই। বললে যে আপনি বাসায় প্র্যাকটিস করেন, ভিডিও দেখেন, মানে ভিডিও কইরা দিত ওগুলো। ওই জায়গায় এরকম মানে ওর অত কেয়ার ছিল না, মানে এই জায়গার মতো অত কেয়ার ছিল না। কেয়ার ছিল বাট মানে এই জায়গায় স্ক্রিনে একজন একজন দুইটা দুইটা দেখা দিচ্ছেন, ওইটা নাই। ওই জায়গায় উনি আইসা দেখলো হইছে নাকি না হইছে, বাস। তারপরে যদি না হয় তখন বলে যে মানে উনি নিজের ল্যাপটপে যায় বলে যে এই জায়গায় এরকম করে করবেন, বাস বাস। এর বেশি হ্যাঁ, ওইটাই বললাম যে ওই জায়গা থেকে অভিজ্ঞতা এই জায়গায় আরো বেশি হয়েছে। যদি টাকা খরচ করতো তাহলে বলতো যে ওই ফ্রি ক্লাসে ক্লাস করে মজা ছিল। মানে তার একটা অভিজ্ঞতা দরকার যে সে টাকা খরচ করে ওই জায়গা থেকে কোর্স করা দরকার তার। তাহলে বুঝতে পারবে যে সে কি ব্যাপার, মানে কোন জায়গা থেকে বেশি শিখলো কোন জায়গা থেকে কম শিখলো, এটা কম্পেয়ার করতে পারবে।
স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। স্যার পক্ষে স্যার অবশ্যই টাকা তো স্যার 2 মাসে আর্ন করা সম্ভব স্যার, চাইলে। আমরা তো স্যার আসলে ওই লেভেলের প্র্যাকটিসটাই করি নাই, আমরা শুধু ক্লাসের পর ক্লাস করছি, ডেইলি আমাদের নতুন টপিক আসছে। আমরা ধরেন বুটস্ট্র্যাপ করে যদি বুটস্ট্র্যাপ নিয়ে 10-15 দিন কাজ করতাম নিজেরা, প্রতিদিনই 2টা 3টা করে সফটওয়্যার বানাই মানে ওয়েবসাইট বানাইতাম নিজেরা, তাহলে এতদিন অলরেডি আমরা মার্কেট প্লেসে কাজ শুরু করে টাকা আর্ন করা শুরু করে দিতে পারতাম। কিন্তু স্যার ওটা তো আমাদের করার সুযোগ হয় নাই আর কি। কিন্তু স্যার আমি আর কি স্যার কথা বলতে চাচ্ছিলাম আর কি স্যার, মানে আমাদের যেহেতু কোর্স আউটলাইনে যেটা আছে আর কি, ওয়ার্ডপ্রেসে অনেক বেশি ইমফেসিস দেওয়া হয়েছে। তো আমার কাছে আর কি স্যার, এখন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই স্যার আর কি, মানে স্যার এইচটিএমএল সিএসএস এ বুটস্ট্র্যাপে যে পরিমাণ কোড লিখতে হয় বসে বসে, মানে একটা কাজ করতে দেখা যায় যে একদম সেই লেভেলের প্রো হইলো আমার 3-4 ঘন্টা বা বসে বসে কোড লিখতে হবেই, এর 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 কমে সম্ভবই না। কিন্তু স্যার ওয়ার্ডপ্রেসে স্যার ওই জিনিসটা করতে হচ্ছে না, আমি নিজের মতো করে একদম মানে আহ, নিজের মতো করে সাজাইতে পারলে হতো। এখন তো নিজের মতো সাজানোটা আমরা এখনো শিখি নাই, আমরা আর কি স্যার যে এলিমেন্ট গুলো আছে সেটা গ্যাদার করে আমরা ওয়েবসাইট বানাইতে পারি এবং অনেক গর্জিয়াস ওয়েবসাইট বানানো যায়। তো ওই জন্য আর কি স্যার আমি আর কি, মানে আমি পার্সোনালি আর কি স্যার, আমি ওয়ার্ডপ্রেসে অনেক বেশি অ্যাট্রাক্টেড বুটস্ট্র্যাপ সিএসএস এর চাইতে। তো এই জন্য আর কি স্যার আমার কাছে মনে হইতেছিল যে ওয়ার্ডপ্রেসটা যদি ওই লেভেলের এমফেসিস দিয়ে শেখানো হয়, আমার মনে হয় স্যার আমার মানে খুব উপকার হইতো। এটা স্যার আমার পার্সোনাল ওপিনিয়ন স্যার। আর স্যার জি স্যার, জি স্যার অবশ্যই স্যার, আমি এই জন্যই বলতেছি যে স্যার আমার ব্যক্তিগত মতামত, কারণ স্যার কাজটা তো সবাইকে নিয়ে করতে হবে, সবাইকে নিয়ে আগে জি স্যার। প্রজেক্ট ওয়াইজ যদি আমরা সবাইকে নিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের আসলে মানে প্রজেক্টটা দেখে আর কি স্যার, আউটলাইনটা যেরকম মনে হচ্ছে গভর্নমেন্ট চাইতেছে যে একটা মানে সাফিসিয়েন্ট ওয়ার্কফোর্স তৈরি করবে, যে যারা হচ্ছে ডলার নিয়ে আসতে পারবে এফিসিয়েন্ট ওয়েতে, নিজের লাইভলিহুড চেঞ্জ করতে পারবে, নিজের স্ট্যাটাস চেঞ্জ। জি স্যার, ব্যাপারটা সাকসেসফুল হবে না, কিন্তু স্যার আর কি মানে যদি আমরা বুটস্ট্র্যাপ নিয়ে যদি এই পুরো 2 মাসই মানে স্যার বাকি যে টাইম আছে এই টাইমটাও যদি আমরা স্যার বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করি, সবাই ও মানে বুটস্ট্র্যাপ সিএসএস এ অন্য লেভেলের হয়ে যাবে, তখন স্যার মানে আমরা ডিজাইনিং এর যে কোনো কাজই করতে পারবো। কিন্তু স্যার যদি কিন্তু স্যার তাহলে স্যার ওয়ার্ডপ্রেসটা কি স্যার আমরা মানে করবো না বা এরকম? আচ্ছা, স্যার। তাহলে স্যার ভালো হবে, মানে স্যার আমি যদি স্যার আমার মানে ব্যাপারটা হচ্ছে স্যার, আমি আমি স্বার্থপরের মধ্যে কথা বলতেছি স্যার, কিন্তু স্যার আমি যদি আমার ব্যক্তিগত ভাবে কথা বলি, নিজের কথা চিন্তা করে বলি, তাহলে স্যার আমি আর কি মার্কেট প্লেসে এখন আমার কাজ করতে হবে এই ধরনের ইন্টেনশন আর কি স্যার আমার নাই। আমি চাচ্ছিলাম স্যার মার্কেট প্লেসে খুব ভালো মতো শিখতে, এটা হচ্ছে আমার ফোকাস আর কি স্যার। তো এটাই আর কি স্যার, মানে আমি চাইছিলাম যে স্যার সুযোগটা থাকুক, বুটস্ট্র্যাপ প্রতিদিন আমাদের করানো হবে, অবশ্যই আমরা শিখবো, কারণ বাকিদের সবারই এটা দরকার, কিন্তু এক একজনের প্রেফারেন্স তো স্যার এক এক রকম। কেউ চাচ্ছে হচ্ছে টাকা আর্ন করা দরকার এই মুহূর্তে, কারো মনে হচ্ছে যে না আমি আসলে জাস্ট নতুন কিছু শিখতে আসছি, আমার আসলে এটা থেকে এর বাইরে আর তেমন কিছু চাওয়ার নেই। তো ব্যাপারটা অনেকটা ওইরকম হয়ে গেছে আর কি স্যার। তো জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসলে স্যার আমি যখন এই কোর্সে মানে আসি বা আসার আগে আমার ধারণা ছিল যে আমি হয়তো বা যে কোর্স করেই একবারে অনেক কিছু শিখে ফেলবো,
কিন্তু আসলে স্যার আমি ধারণা ঠিক এখন বুঝছি যে আসলে কোড লেখার থেকে কোড সলভ করাটাই অনেক প্রবলেম স্যার। সলভ করে দিতে পারলেই আমি আমি হ্যাঁ আমি যেমন মনে করবো যে হ্যাঁ আমি শিখছি কিছু। যেমন কালকে রাত্রে আমি আর শুভম দা প্রায় অনেকক্ষণ ধরে একটা কোড নিয়ে স্যার মানে দুইজনে মাথা ঘামাইতেছি কিন্তু সলভ করতে পারি না। শেষে আমরা রাত 3টার দিকে সলভ করছি। জি স্যার। জি স্যার। জি স্যার অবশ্যই। সে ওই বিষয়টা সম্পর্কে তার একটা মানে এক্সট্রা নলেজ আছে। স্যার এই যোগ্যতাটা স্যার আমি আপনার কাছ থেকে শিখছি। আপনি এটার মূল মোটিভেশন। জি স্যার। স্যার আপনি এই যে আমাদের ক্লাস শুরু হওয়ার পরে আমি ভাবছিলাম যে হয়তোবা আপনি আমাদেরকে সবসময় হয়তোবা লেকচারই দিয়ে যাবেন। কিন্তু আপনি সেটা করেননি। আপনি একেকজনের কাছ থেকে ঘুরায় দেখছেন যে আসলে তার প্রবলেম কি। আমরাও দেখছি যে হ্যাঁ আসলে এই প্রবলেমটা হলে আমরা এই জিনিসটা সলভ করতে পারবো এইভাবে। এইখান থেকে একটা স্যার এক্সপেরিয়েন্স। না স্যার, ব্যাপারটা এরকমই স্যার। আসলে আমরা কোড যখন লিখি তখন তো লেখার আমি তো স্যার যেহেতু স্যার কোডিং জিনিসটার সাথে তো ফ্যামিলিয়ার আগে থেকে, মানে স্যার কোডের মেইন প্রবলেমটাই থাকে স্যার ডিবাগিং। যে কোনো কোড করতে গেলে দেখা যায় যে কোড দেখে হুবহু কপি করতে গেলেও দেখা যায় যে একটা সেমিকোলন বাদ পড়ে গেল, কোড আর দিতেছে না। সেমিকোলনটা দেখে এটা খুঁজে পাওয়া যায়। তো এই জিনিসটাই স্যার সবচেয়ে বেশি কষ্টকর। ফারজানা আপু পালাইছে স্যার। আমার দল ভারী হয়ে গেল স্যার। ভাই এত খুশি না হয় অখুশি হওয়া উচিত ভাই, আপনি আরো খুশি হইতেছেন।
স্যার আমি একটা কথা বলতে সেটা চাই। সম্ভব না স্যার, স্কিল নাই, আপনি কাজ করবেন কি দিয়ে? চমৎকার। তাহলে তো স্যার অন্যকে দিয়ে কোড করাইতে হবে, আর তো শুধু তাহলে স্যার আমি অফলাইনে আমার ক্লায়েন্ট পেয়ে গেছি, আমাকে দুটো ওয়েবসাইট তৈরি করতে হবে, কিন্তু আমি স্যার এখনো করতে যাচ্ছি না, কারণ আমি আগে শিখতে যাচ্ছি যে আসলে কোর্সটা শেষ করে তারপর আমি করবো। আচ্ছা স্যার তাহলে আচ্ছা স্যার তাহলে আমি ওনার সাথে কথা বলে জি স্যার বুঝছি আমি তাহলে না স্যার আমার আছে জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা স্যার আমি হ্যাঁ স্যার আমি ওনার সাথে কথা বলে আমি তাহলে ওনার প্রজেক্টের সম্পর্কে একটু ডিটেলস নিয়ে আমি স্যার এটা 2-1 দিনের মধ্যে শুরু করে দিতে পারবো। জি স্যার জি স্যার জি স্যার অবশ্যই আমি তাহলে স্যার 2-1 দিনের মধ্যেই আমি ক্লায়েন্টের সাথে কথা বলে তার প্রজেক্টটা একটু ডিটেলস জানাই তারপর আমি শুরু করে দিতে পারি। জি স্যার আছে স্যার স্যার এখানে একটা কথা আছে, দোকানদার ওয়েবসাইট বোঝে কিনা সেটাও তো আগে দেখতে হবে স্যার। আপনাকে কনভিন্স করতে হবে ক্লায়েন্টকে। কালকে থেকে আহসান ভাই শুধু নেগেটিভ কথা কইতেছে, কোনো আমি পজিটিভ বাস্তবগুলো তুলে ধরতেছি স্যার, আমি বাস্তবগুলো তুলে ধরতেছি। 2-3 বার কইলাম যে পজিটিভ পজিটিভ পজিটিভ।
স্যার আমার নেট যে কখন বন্ধ হয়ে যায় কখন চলছে নিজেও বুঝতেছি না। ওয়ান ভাই শুনেন, আপনি এখন তো কথা বলতেছেন, আপনি এখন কথা বলেন, সমস্যা কি? জি স্যার, কি বলবো স্যার? মানে স্যার দ্বিমত হয়েছে স্যার, এটা ছোট একটা ঘটনা। মানে আহসান হাবিব ভাই কইতেছে যে সম্পূর্ণ কাজ শিখে যাইতে হবে, আর আমি কইতেছি স্যার এখন যাইতেছে, আমরা এখন স্যারের সাথে যাইতেছি। এটা নিয়ে একটু ইয়ে হয়েছিল কথা, মানে উনি বুঝাইতেছে আলাদা, আমি বুঝাইতেছি আলাদা। জি স্যার, আমরা তো স্যার জানি যে এইটুকু কাজ নিয়ে কাজ করে আমরা না হচ্ছে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারবো, না ক্লায়েন্ট। শুনছি স্যার অনেক টাকা মারেও চলে গেছে স্যার। আমাদের এখানে প্রায়, আমাদের এখানে কথাগুলো তো সত্য স্যার, যেই দিক দিয়েই যাবেন, বাস্তব তো বুঝতে হবে। বেশি না ঠিক আছে স্যার, আমি আর কথা বলবো না। স্যার, নামটা তো মনে হয় শোনা শোনা লাগতেছে, শুনছিলাম হয়তো বা। ডিটেলস শুনলে স্যার মনে করতে পারবো যে শুনছিলাম একদিন আগে। জি স্যার। চিরুনি আছে স্যার আমি তো দেখতে পাবো। জি স্যার। আছে একটা কাজ নিয়ে আসতে হবে। সকালেই চিরুনি তো কিনবে, সবাই, কারণ সকালে ছেলে তো মেয়ে সবাই। চিরুনি ব্যবহার করে। জি স্যার। চিরুনি স্যার আছে। এটা কিনবো, কি জানবো? ভাই ভাই আসতে চুল ছিল স্যার, চুল ছিল, এই গরমের সময় চুলগুলো সব ছাঁটাই করতে স্যার।
জি স্যার। যার মাথায় চুল আছে তারই চিরুনি প্রয়োজন। কি বলছে স্যার? জি স্যার, টাকলা মানুষের কনভিন্স করা যায় চিরুনি কেনার জন্য। জি স্যার। জি স্যার, বুঝছি। জি স্যার, বুঝছি, ক্লিয়ার। জি স্যার। জি স্যার, একমত। একমত স্যার। জি স্যার, ঠিক আছে। একমত হলে তো লাভ হচ্ছে না স্যার। এখানে আমরা যেহেতু একটা ট্রেনিং নিচ্ছি, আমাদের যে স্কিল সেই স্কিল অনুযায়ী আমি যেটা আবারও রিপিট করতেছি যে বঙ্গোপসাগরের মাঝখানে ঝাঁপ দেওয়া, সাঁতার না জানে। এখন দেখা যাচ্ছে যে সে ওয়েবসাইট সম্পর্কে কিছুই বোঝে না। এখন একটা ওয়েবসাইট কন্ট্রোল করলে কন্ট্রোলের দায়িত্ব কিন্তু আমাদের থাকে না স্যার। আমরা তো একটা জিনিস তৈরি করে দিলাম, ঠিক আছে, কিন্তু তাকে কন্ট্রোলটা বোঝাতেও তো অনেক সময় লাগবে। এই সময়গুলো আপনি কেমনে কি করবেন? তাকে তো বিষয়গুলো জানতে হবে। যখন কেউ ওয়েবসাইটের প্রতি আগ্রহ দেখায়, তার কিন্তু কিছু না কিছু হলেও জানা থাকে। সে সেগুলো দেখুক বা না দেখুক, শুনে শুনে হয়তো তাকে বোঝানো সম্ভব। কিন্তু যার কোনো কিছুই নাই, সেটা কিন্তু সম্ভব না স্যার। আপনি বাস্তবে আসেন। স্যার ওই যে কালকে স্যার ওই হাসান আবি একটা কথা বলছিলেন, তাই যে ওই 24 ঘন্টায় মার্কেটে একবারে ফ্রন্ট পেজে চলে আসবে, এই ব্যাপারটা একটু বুঝান তো ভাই।
মিটিং। জি স্যার। জি স্যার। বুঝছি স্যার। অনেকে তো স্যার এইটাই মেইনলি করে, মানে নিজে কাজ পারে না কিন্তু কন্ট্রাক্ট খুব ভালো স্যার করতে এখানে তো তাহলে আমাদের ট্রেনিং এর কোনো উদ্দেশ্য থাকলো না স্যার। এইটা আমি ওই সেদিন গত রাতে বলছিলাম, একটু বলবেন। এটাও আমি বলছিলাম যে আপনি এইচটিএমএল সিএসএস না পারেন, তারপর পবিত্র ভাইও বলছিল যে না পারেন সমস্যা নাই, কাজ আপনি ধরবেন অন্যকে দিয়ে করাবেন, কিন্তু তাহলে তো আমাদের এই ট্রেনিং এর কোনো মূল্য থাকলো না। মূল্য থাকলো না স্যার। এই এই মার্কেট প্লেস সম্পর্কে ধারণা এক আধ মাসে আপনি যদি ইউটিউব সার্চ করেন অনেক পাওয়া যাবে, অনেক ইউটিউবার এই সম্পর্কে বলছে, সেখান থেকে নিতে পারবেন, অ্যাকাউন্ট করতে পারবেন, মার্কেট প্লেসে আসতে পারবেন, আপনি কাজ ধরতে পারবেন, কিন্তু আপনি অন্যকে দিয়ে কাজ করাতেও পারবেন। এইটা সম্ভব। বাংলাদেশে হাজার হাজার ফ্রিল্যান্সার যারা এইচটিএমএল এর এইচও বোঝে না স্যার। এইটা আমি গ্রুপেও সেদিন বলছিলাম, কিন্তু ওইভাবে তো আসলে আমরা ওইভাবে তো কাজ করব না। ওইটা তো কাজের মজা মজা নাই স্যার। তাহলে তো আমাদেরকে 4 ঘন্টা ব্যয় করার কোনো দরকার ছিল না। যদি তাই হতো তাহলে এখানে 4 আসলে ঘন্টা স্যার যেটা বলতে চাইছে, ভাবেন ভাই আমি বলি আপনাকে, স্যার যেটা বলতে চাইছে আমাদেরকে যে নিষেধ তো করেন নাই স্যার, কিন্তু ওইটার মধ্যে তো মজা নাই স্যার। ওইটার মধ্যে তো কোনো মজা নাই স্যার।
তা তো কখনো সম্ভব না স্যার। সারা জীবন চেষ্টা করলেও তো শেখার শেষ নাই স্যার। তাহলে হাবিব ভাই একটা প্রশ্ন ছিল আমার। বলেন। সারা জীবন যদি আপনি শিখতেই থাকেন, কাজ করবেন কখন আপনি? সেম কোশ্চেন আমারও। শিখার সময় নাকি আপনি কাজ করবেন না, তাহলে কাজ করবেন কখন? আরে ভাই, আপনারা যদি নাই শেখেন তাহলে তাহলে যারা মার্কেট প্লেসে কাজ করতেছে তারা কিভাবে করতেছে? আসলে সবাই তো আমার এখানে সবাই কথা তো বলাটা পারফেক্ট। বোকামি বলতেছি এই কারণেই, কারণ মার্কেট প্লেসে আমি প্রায় 6-7 মাস ধরে রিসার্চ করছি। আমার ভিতরে অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনাদের মাধ্যমে কারো আছে কারো নাই, কেউ বুঝতেছে কেউ বুঝতেছে না। আসলে আমি যেটা বলতেছি স্যার, আপনি যত কিছুই আমাকে বোঝান, সারা জীবন আমাকে বোঝাতে পারবেন না, কারণ আবেগ দিয়ে কোনো দিন মার্কেট প্লেস চলে না। ভাই একটা কথা বলি, হাবিব হাবিব ভাই একটা কথা বলি আমি। এখানে সারা বিশ্বে আপনি যতগুলা বড় বড় ডেভেলপার দেখছেন, কেউই কিন্তু পারফেক্টলি ডেভেলপার না। সবারই কোনো না কোনো ঘাটতি আছে, তারপরে কিন্তু তারা ডেভেলপ করেই যাচ্ছে এখন পর্যন্ত। করে যাচ্ছে, ঠিক আছে। ওই যে ওইটাতে আমি একমত, যেটা আমি আগেও একমত ছিলাম যে আমি এক লাইনে কোড লিখবো না, কিন্তু অন্যকে দিয়ে কাজ করাবো, বিজনেস চলবেই। কিন্তু আসলে ট্রেনিং নেওয়ার উদ্দেশ্য হলো আমরা ওইভাবে কাজ করব না, আমরা নিজেরা যতটুকু পারি ততটুকু কাজ করব। মার্কেট প্লেস বলতে স্যার আমি যতটুকু মার্কেট রিসার্চ করছি সেই দিক থেকে স্যার, মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি হয়তো আমাদের যে আছে নতুন, কেউ কেউ জানে কেউ জানে না। যারা জানে তারা আমার সাথে অবশ্যই একমত হবে, আর যারা জানে না স্যার, স্যার আমি বলেছি একটু একটু। আমাদের না মানে আমাদের হাবিব ভাইয়ের সমস্যা হচ্ছে যে আমরা প্র্যাকটিস করতে পারিনি। আমি বলতেছি না যে আমি বেশি পারি, আমি যতটুকু জানি। আমার অবস্থানে যদি হাসান হাবিব ভাই থাকতো, তিনি বলতো যে আমি এখন মার্কেট প্লেসে ঢুকতে রাজি আছি। স্যার এখানে এই অন্যকে দিয়ে কাজ করানো, এইটা আমি আসলে সাপোর্ট করি না। সাপোর্ট অন্য কোনো পয়েন্ট স্যার নিজেদের স্কিল। আর এই যে যেটা তারেক ভাই বলছিল, ওনার কথার একটু উত্তর দেই। আপনি বা আমি প্রথমে প্রাইমারিতে ভর্তি হলাম, তারপরে হাই স্কুলে গেলাম, ওখান থেকে কলেজে গেলাম। আপনি তো পড়তেই আছেন ভাই, আপনি কি সরকারি ভালো একটা চাকরি করতে পারছেন? আমাদের 25 জনের যারা আমরা তো করছি, আমাদের সার্টিফিকেট আছে, আমাদের যোগ্যতা আছে, আমরা কি সবাই সরকারি চাকরি পাইছি বা বেসরকারি কেউ কিছু পাইছি? আপনি সারা জীবন পড়ে গেলেন, তাহলে পড়ার কোনো দাম থাকলো না। এখানে একটা আমি কথা বলতে চাই সাজিদ ভাই, শুনেন। তাহলে তো আপনার পড়ার কোনো দাম থাকলো না, আমারও পড়ার কোনো দাম থাকলো না। সারা জীবন যদি খালি আপনি পড়তেই থাকেন, চাকরি জীবন কখন করবেন? আপনি সুফলটা কখন পাবেন? যারা চাকরি করছে তারা কি সবকিছু জানে? হাবিব ভাই, যারা পড়ালেখা করে তারাও চাকরি করে, যারা পড়ালেখা করে তারাও কিন্তু চাকরি করতেছে অনেক সময়। যারা চাকরি করছে না ভাই, বাস্তবে আসেন, আপনারা বাস্তবে একটু কথা বলেন, কারণ আমি আমার দিয়ে যেটুকু ফেস করছি সবগুলো বাস্তব।
না স্যার, ওইটার অ্যাকাউন্ট করিই নাই স্যার, ওইটা বুঝি না। লিঙ্কডইনে 2 মাস সময় দিচ্ছিলাম স্যার। কিন্তু আমার তো কোনো গাইডলাইন্স নাই স্যার। অনেকগুলো ইউটিউব ঘেটে ঘেটে তারপরে বুঝলাম যে আসলে ফেসবুক না, মার্কেট প্লেসের বাইরে কাজ করতে গেলে লিঙ্কডইনটা সবচেয়ে বেশি প্রয়োজন। এইটা আমি অনেক দেরিতে পাইছি, তারপরে অ্যাকাউন্ট করছি। না স্যার, সবে মাত্র তো শুরুই করলাম। ডাটা এন্ট্রি পারি স্যার। না স্যার, ওরা তো ওগুলো করে না স্যার। দেখেন, ওরা ওদের কাজে ব্যস্ত, ওরা যে কাজগুলো করে এগুলোতে কনভেন্স না স্যার। স্যার আমি চায়নাতে থাকাকালে ডাটা এন্ট্রি করে $200 কাজ করছি। ওর অ্যাকাউন্ট থেকে ও কাজ নিয়ে আমাকে কাজটা দিছিল স্যার, কিন্তু ও আবার কিছু কমিশন রাখছিল। জি স্যার। স্যার আমি একটু বলি স্যার, হাবিব ভাই বিশেষ করে হতাশা হচ্ছে কারণ উনি এই যে লাস্টে এক্সাম দিচ্ছে
এই এক্সামে একটু কিছু করতে পারবেন না। আমি বলতেছি হাবিব ভাই আপনি প্রেজেন্টে আসেন, আপনি দেখাইতে পারবেন না আমি মনে করি এখনো যে আপনি কাজটা এখনো করেননি। আপনি এখান থেকে একটা একটা মনের মধ্যে যে নেগেটিভ জিনিসটা ঢুকাইছেন, এটা কিন্তু যারা পারছে তাদের জন্য কিন্তু একটা ব্যাঘাত হচ্ছে যে আমি কাজটা করতে পারলাম কিন্তু আমি মার্কেট প্লেসে কাজ করতে পারবো না। এটা কিন্তু ঠিক না ভাই। জি স্যার, 2 ঘন্টা কথা হয়েছে ওনার সাথে। কালকে হাবিব ভাইয়ের সাথে প্রায় 2 ঘন্টার মতো কথা হয়েছে, 2 ঘন্টা, তারও বেশি মনে হবে, কম না। স্যার পরীক্ষার ব্যাপারটা নিয়ে স্যার আমি একটু কথা বলতে চাচ্ছি। আমি স্যার যেটা নোটিস করছি আর কি স্যার, মানে পরীক্ষার সময় যখন কথা হচ্ছিল তো অনেকে আর কি মানে হাবিব ভাই স্পেশালি বা মনে করেন যে চেষ্টা করতেছিল আর কি একদম জিরো থেকে কাজটা করবে, বিল্ড করবে। উনি হচ্ছে একদম প্রতি লাইনের কোডটা লিখে কাজটা নিজের মতো করবে। তা এখন স্যার আসলে বিষয়টা তো এরকম না। আমরা তো কোড করছি, আমরা তো ওয়েবসাইট বানাইছি, আমাদের তো একটা ফ্রেমওয়ার্ক করা আছে। আমি ওইখান থেকে আমার কোড কাইটা নিয়ে এসে আমার মতো ম্যানিপুলেট করবো, আমার কি চেঞ্জ করা দরকার, কিভাবে কাজ করলে এটা ওইটার মতো দেখতে হবে, ওইটা আমার করতে হবে। আমার তো বারবার প্রতিবার কোড লেখার দরকার নেই। উনি আর কি মানে ভাবতেছে যে এটা এমনি করবো, এটা এমনি করার দরকার নেই। গুগলে করা আছে, আমার ওপেন এক্সাম 3 ঘন্টা টাইম। আমি দরকার হলে পুরো ওয়েবসাইট যদি এরকম হয় যে ওই পিএসসি তে করা পাইছে, আমি যদি খুঁজে নিয়ে আসতে পারি আমার তো সমস্যা না। কারণ আমাকে টাইম দেওয়া হয়েছে, রিসোর্স দেওয়া হয়েছে, আমাকে কাজটা করে দেখাইতে হবে, আমি যেমনি করি। জি স্যার। অ্যাটলিস্ট স্যার 60% ইজিলি করা যায়। আমরা যা কাজ জানি তাদের 60% শুধুমাত্র কোড কপি করে চেঞ্জ করে করা যায়, আর কিছুই করা যাবে না। আমি স্যার এটা তখনও বলছি যে আপনি শুরু থেকে করতে যাচ্ছেন কেন? আপনি হচ্ছে আগের যে ওয়েবসাইট বানানো আছে ওটা নিয়ে আসেন, ওটা থেকে আপনার মতো চেঞ্জ করতে থাকেন, দেখেন কত দূর যায়। কিন্তু স্যার উনি আর কি মনে হয় না ওইভাবে ট্রাইও করতে, উনি আর কি হতাশ হয়ে বসেছেন। আমি আমি প্রথমে আপনি আটকে গেছেন শুভম দা। PSC
গ্রামে যদি কারো ওয়েবসাইটের প্রয়োজন হয় বানানো দিতে পারবেন। গ্রামে যদি কারো ওয়েবসাইটের প্রয়োজন হয় কিংবা কেউ যদি অনলাইনে মার্কেটিং করতে চায় তাকে সাহায্য করতে পারবেন। জি স্যার, বুঝতে ভাই এখন কৃষি জমিতেও তো ভেজাল। এখন তো কৃষি জমিতেও ভেজাল, ওই যে অনেক বিষ টিষ দিয়ে মনে করেন যে ধানের ফলন বেশি ফলাচ্ছে। স্যার 10 মিনিট ব্রেক দিলে ভালো হতো। আচ্ছা, এটা কি তার জন্য না তার পরিবারের জন্য আগে বলেন। ভাই আপনাকে 2 ঘন্টা আগে আসতে হতো ক্লাসে। তাহলে ওই টাকলার কাছে বিক্রি করা সম্ভব। ভাই কাজ তো নাই ভাই। কাজ দিতেই হবে, এরকম করে ফেলাইতে হবে নাকি স্যার? কাজ পাইতেই হবে সব। স্যার সাধারণ প্রিপারেশন নিচ্ছি, পিকচার টিকচার খুঁজে খুঁজে ডাউনলোড করলাম কয়েকটা, ওগুলো এখন সাজাবো স্যার। সব একদম কমপ্লিট হলে সাজানো শুরু করে দেবো। জি স্যার। জি স্যার। সাজানোর জন্য ভাই চুল টুল ছাড়ছি আর কি। হ্যাঁ, এখন পিকচার টিকচার ভালো করে তুলে স্যার আপনি দেখাতে তারপরে চাইছেন আপনার টিং আইডি একটু, মানে কিভাবে সাজাইছেন আপনারটা, বলছিলেন যে পরে দেখাবেন কিভাবে। হ্যাঁ, লিঙ্কডিন ওটা দেখাতে চাইছিলাম। স্যার দিলে হলো, লিঙ্কটা দিলে দেখেন আমরা যুগে দেখতে পারবো, আমরা আমাদের মতো করে দেখে পরে সাজাতে পারবো। স্যার আপনি একটু দেখান, প্রেজেন্টেশন আছে, আপনি একটু দেখান স্যার। ব্রেক থেকে আসে দেখেন। জি স্যার যাইতেছে, যাচ্ছে স্যার। ডেভেলপার
জি স্যার। tenminuteschool.com আচ্ছা ভাই, ওইখানে যে আপনি ইমেজটা নিছেন, এটা কি মক আপ করে নিছেন না একটা ইমেজ? নিচে নিচে না না, ওই যে ইয়াতে স্মার্ট, ওই যে ইয়াতে যান ওয়েবসাইটে, যেটা দেখাচ্ছেন নিচে 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 আসেন, আরো নিচে। হ্যাঁ, এই যে এটা 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 উপরে 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 যেটা আছে এটা না ভাই, উপরে যেটা আছে। হ্যাঁ এই যে হ্যাঁ এই যে এটা কি ইমেজ না মকআপ? ইমেজ। ইমেজ এটা স্ক্রিনশট, সবটা স্ক্রিনশট একত্রে করা হয়েছে। ইউএস ডলার। এটা ইন্ডিয়ার কোন জায়গা? আচ্ছা, আমি যদি মনে করেন ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস এর উপর যদি পড়াশোনা করতে চাই বাইরের দেশে, আমার এমএসসি আমি যদি কমপ্লিট করতে চাই, তাহলে কোন দেশে করলে আমার ভালো হবে? ইউরোপ। কানাডা, কানাডা যদি যাইতে চাই?
জি স্যার, অটোমেটিক রিফ্রেশ করে নাকি? বুঝলাম না। জি স্যার। 57। অটোমেটিক পোস্ট হবে। জি স্যার। না স্যার, জি স্যার, হ্যাঁ দেখা দেখি যায়। এমডি একটা ইন্ডিয়ার মানে স্যার রান করলে ট্রিক দিলে যেমন একটা পেজ আসে ওইরকম কথা বলতেছেন? কালো? জি স্যার, আসে দেখি। হ্যাঁ দেখছি স্যার। হ্যাঁ জি স্যার, আসে। তো আপনি একবারে সিলেক্ট করে রাখেন। অটো টুইটার। একবারে সবগুলো পোস্ট হয়ে যাবে যদি হয়ে যায় স্যার, তাতে একসাথে লেখা আছে যে। জি স্যার। স্যার একটু নেড়ে প্রবলেম, 2-3 মিনিটের শো করবে, অনেক সময় করে না। আধা ঘন্টা হয়ে গেছে যখন পোস্ট হবে। ও সব হিস্ট্রি চলো থাকে যাবে। ছাপ্পান্ন। জি স্যার। জি স্যার।
জি অবশ্যই আছে। টুইটার অ্যাকাউন্টে নেই, টুইটার অ্যাকাউন্টে নেই। ভাই আমাদের আপনি যেগুলো করছেন সবগুলাই জানি। তো ফেসবুকের জন্য কিছু তৈরি করেন নাই? স্যার লারাভেল নিয়ে একদিন কথা বলে। ফিভার ইনবক্স অ্যানালাইজ। আচ্ছা টুইটারে যেটা করছেন ওটা কি দিয়ে করছেন? আচ্ছা ভাই এখানে আপনি যে সফটওয়্যারটা যে ফাইবার আর এই যে টুইটারটা দেখালেন এটা কি অন্য অন্য কারো ওয়েবসাইট এরকম আছে আর আপনার জানা মতে? এটা স্যার পার্সোনাল ভাবে তৈরি করছে নিজের জন্য। না মানে সিস্টেম আর কি। ওনার ছিল যাতে অনেক আধা ঘন্টা পর নিজে ঢুকে যাতে পোস্ট করতে না লাগে, উনি একবারে দিয়ে দিছে, ওনার হয়ে ওনার সফটওয়্যার তৈরি করে দিছে, অটোমেটিক এটা পোস্ট করতে থাকে আধা ঘন্টা পর পর। আরে আচ্ছা আমি সেটা বলি নাই, আমি বলতেছি যে উনি যে সিস্টেমে মানে যে সিস্টেমটা দেখাচ্ছে এটা অন্য কেউ মানে এরকম সিস্টেম কম করছে ওইটাই বলতেছিলাম। আচ্ছা এটা আপনিও দিতে পারেন এটা মার্কেট প্লেসে। না স্যার আছি। না দেখতেছি।
নাই মনে হয় তোর, হয়তো বা 10 মিনিটের ব্রেকে গেছে। জি স্যার, অ্যানালাইসিস করছেন এখান থেকে যে কে কতগুলো কাজ পাইছে, রেটিং কত পাইছে, প্রাইস কত, লেভেল কত, ডেলিভারি ডেট দিতেছে কত দিনে। জিরো। দ্বিতীয় রাস্তা কথা সেই কোর্স 200 $। বুস্টার সম্পর্কে যদি সম্পূর্ণ ধারণা যদি পাইছে তাহলে কাজ করা সম্ভব। একদিন একদিন স্যার একই কাজ করার জন্য $200 নিচ্ছে, কেউ $5 নিচ্ছে। পপুলার হয়ে গেলে বাড়াই দিচ্ছে, যখন মার্কেট পায়ে গেছে, একটা পরিচিতি পাইছে, তখন বাড়াই দিচ্ছে, সেজন্য কাজ বেশি পাইছে, ইনকাম কম হয়েছে, ইনকাম বেশি হয়েছে। তবে ইনকাম করছে ও বেশি, ওই যে $200টা। $50 হইলেও বেশি। স্যার ব্যাপারটা হচ্ছে কি স্যার, আসলে বিজনেস স্ট্র্যাটেজি এক একজন এক একভাবে ফলো করে। যেমন অ্যাপেল হচ্ছে আমাদের প্রিমিয়াম প্রোডাক্ট দেয়, দাম অনেক বেশি রাখে, তাদের স্ট্র্যাটেজি এটা, আমার প্রোডাক্ট ইউজ করো মানে আমি ব্র্যান্ড। কিন্তু আমরা যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আমাদেরকে হয়তোবা ফাংশনালিটিতে খুব বেশি যতটা না ডিফারেন্স থাকে, প্রাইসে আরো অনেক বেশি ডিফারেন্স থাকে। তো কোন মার্কেটটা টার্গেট করতেছে আর কি, ওর উপর ডিপেন্ড করে নিজের স্ট্র্যাটেজির সাথে। জি স্যার, আছি। জি স্যার। আচ্ছা স্যার, দিচ্ছি।